ইচ্ছে ছিল সবাই মিলে একসাথে যাব, একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করব। কিন্তু আসলে ইচ্ছে থাকলেই তো আর হবে না। সময় স্বল্পতা আর ব্যস্ততার কারণে সবাই মিলে একসাথে যাওয়া হলো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের স্কুলের সব স্টাফদের আমাদের ইচ্ছে ছিল যে একদিন সবাই মিলে সলিমগঞ্জ বাজারে যাব আর কাচ্চি খেয়ে আসব। কিন্তু দেখা যায় যে ছুটির পর আর কারোরই সময় হয়ে ওঠে না, সবারই তাড়া থাকে বাড়িতে যাওয়ার জন্য। আসলে তা তো থাকবেই, সময়ের মূল্য তো সবারই আছে। তো হুট করে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে থাক, সবাই মিলে যেহেতু যাওয়া হচ্ছেই না, আমরা গিয়ে বাজার থেকে পার্সেল করে নিয়ে আসি কাচ্চি। তারপর আমি আর আমাদের প্রধান শিক্ষক দুজনে মিলে চলে গিয়েছিলাম বাজারে কাচ্চির পার্সেল নিয়ে আসবো বলে। স্কুলের টিফিন পিরিয়ডে সবাই মিলে একসাথে টিফিন করে ফেলবো। তারপর প্রথমে গিয়েছিলাম কাচ্চি পয়েন্টে, ওইখানে গিয়ে দেখি আসলে কাচ্চি নেই। তারপর আসলাম হাজি বিরিয়ানি হাউসে, উনিও বলে কাচ্চি নেই, ঈদের পর দোকান খুলেছে, সব কিছু এখন পাওয়া যাবে না। সেই কারণে বিবেচনা করে আমরা মোরগ পোলাও নিয়ে আসলাম। গরুর মাংসের তেহেরি আনতে পারতাম, কিন্তু দেখা গেল যে ঈদের পর থেকে তো শুধু গরুর মাংসই খাওয়া হলো। সেই কারণে আর গরুর মাংসের তেহেরি আনলাম না, মোরগ পোলাই নিয়ে আসলাম। তো উনি সুন্দর করে, আমাদের 10টা পার্সেল লাগবে, উনি সুন্দর করে পার্সেলগুলো আমাদেরকে সাজিয়ে দিয়েছিল। আমি আর ম্যাডাম আমরা দুজন পাশেই দাঁড়িয়েছিলাম, আমরা পাশে দাঁড়িয়ে থেকেই পার্সেলগুলো করেছি। আমরা এসেছিলাম তখন সময় হলো সকাল 10টা। তো সকাল 10টায় তো আর তেমন কাস্টমার থাকবে না, আমরাই পার্সেল নিতে এসেছি। বিকেলবেলায় হয়তো কাস্টমার বেশি থাকে বা সন্ধ্যা টাইমে। 10টায় এসেছিলাম, আমাদের পার্সেল করতে বেশি সময় নেয়নি, আমাদের পুরো টাইম আধা ঘন্টার মধ্যে আসা যাওয়া পার্সেল করা সব হয়ে গিয়েছে। আমি ভিডিওতে মানে যতক্ষণ দেখিয়েছি ততক্ষণই সব কিছুই দেখিয়েছি একটু স্পিড মোশনে দিয়ে। মোরগ পোলাওর সাথে আমাদেরকে সালাদও দিয়েছিল ভাইয়াটা, লেবু আর শসা দিয়েছিল। এই তো আমাদের পার্সেল রেডি। ম্যাডাম পার্সেলটা নিয়ে গাড়িতে উঠে বসলো আর আমাকে এদিকে সালাদটা প্যাকেট করে দিল। তারপর দুজনে মিলে রিকশায় উঠে গেলাম, স্কুলের উদ্দেশ্যে আবার রিকশা ছাড়লো। আমরা হয়তো সকাল টাইমে এসে পড়েছিলাম, তাই বুরহানিটাও পাইনি। বুরহানিটা কাচ্চি পয়েন্টেও খুঁজেছিলাম, পাইনি। আর ভারী খাবার খাওয়ার পর আমার তো অবশ্যই কোমল পানি খেতেই হবে, সেই কারণে একটা মজু নিয়েছিলাম। আমার পেটে ক্ষুধা মোটামুটি ভালোই ছিল, তাই আমার কাছে মোরগ পোলাওটা তেমন খারাপ লাগেনি, আবার ততটাও ভালো লাগেনি। তো যাই হোক, ভেবেছিলাম যে সবাই মিলে একসাথে যাব রেস্টুরেন্টে, একসাথে খাবো, একটু মজা করব। তা যেহেতু হয়নি, কিন্তু সবাই মিলে তো একসাথে খেতে পারলাম। স্কুলের অফিস রুমে বসে সব স্টাফরা একসাথে খেলাম, এটাই খুব ভালো লেগেছে। আর মোরগ পোলাওর রেজাল্টটা আমাদের কাছ থেকে 100 থেকে 70 হলো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজের পাশে থাকবেন, একটু শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।